মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন লাগলো আমার দিদি ভাইয়ের খেল? ও মা গো, গোটা উঠোনে গোবরের গন্ধ। কে পরিষ্কার করবে? কে আবার পরিষ্কার করবে? মোহিনী পরিষ্কার করবে কি, তাই তো? अरे तेरा क्या हाल हो गया रे, तू तो एकदम गोबर की रानी बन गई रे मोहिनी। ये तुमने ठीक नहीं किया चश्मिश। শোনো, তুমি যে কাজটা করছিলে সেটা ঠিক করছিলে না, তাই আমাকে তোমায় দেখিয়ে দিতে হলো কোনটা ঠিক। আমি তোমাকে আগেও বলেছিলাম, সৃজন আমার স্বামী, আর একজন স্ত্রীর অধিকার কি সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তাই আমার গণ্ডির ভেতরে এসে বেশি চালাকি করার চেষ্টা করো না আমার সাথে। তোমার যে এরকম স্বভাব সেটা আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি এরকম একটা কাজ করতে পারো, আর সেই জন্যই আমি আগে থেকে আরেকটা ঘোড়া আনিয়ে রেখেছিলাম। তাহলে মোহিনী, এবার তুমি দেখবে আলোকবর্ণা দত্তের খেল। তোমায় একেবারে ল্যাজি গোবরে করে ছাড়বো। ঠিক করেছিস দিদি ভাই, যেমন কর্ম তেমন ফল। মা, তুমি সবকিছু আগে থেকেই বুঝে যাও কি করে বলো তো? কটা দিন সংসার কর না, তাহলে তুইও বুঝে যাবি। ওই তো মা এসে গেছে। বলছি, বাবুর মঙ্গল কামনা করে ঠিক মতন জলটা ঢেলেছো তো? কথা ছিড়ি দেখো। হ্যাঁ মা, আমি সৃজনের নামে মঙ্গল কামনা করেই বাবার মাথায় জলটা ঢেলেছি। আর তার সাথে সাথে বলেছি, মহেশ্বরের যে সমস্ত ভূত পেতনিরা এ বাড়িতে এসে উৎপাত করছে তারা যেন খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয়। हम इसका बदला लेके रहेंगे। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। সৃজনা, তুই বস, বসে পুজোটা শেষ কর, প্রণাম কর ঠাকুরকে। এই যে গোবর রানী, এরা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, দেখে নাও। तूने ये ठीक नहीं किया, हम तुझे जान से मार देंगे। गिरधारी सिर्फ हमरा है। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।